বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই বাসুদেবপুর চাতাল। একটু শ্যুট করব, অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়নি। দেখো সবাই রেডি হয়ে গেছে প্রায়, একদম দেখতে থাকো সবাই। আর যেতে ব্লগটা অবশ্যই দেখবে, ভালো লাগবে। তো ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি। হ্যালো গাইস, দেখতে থাকো। সে বাসুদেবপুর চাতাল মানে পুরো এয়ারপোর্ট, আমাদের খুব কাছে, বেশি দূরে না। আমরা সকালেই যেতাম, ঠিক আছে। আমাদের আর ওয়েদারটা খুব একটা খারাপ, মানে ভালো নয়। এই যে আমাদের গ্রাম থেকে বেরিয়ে আসছি, দেখো এটা আমাদের গ্রাম। দোকানে এসছি, গাড়িতে তেল নেই। এই যে দেখো, তেল ভরবো তারপর বেরোবো। এই দেখো দোকানে কে আছে একটু দেখি। গাইস দেখতেই পাচ্ছ, গরিব মানুষ অনেক টাকা তেল ফুরাচ্ছি, ঠিক আছে। প্রচুর টাকা তেল ফুরিয়ে নিলাম আজকে সারাদিন ঘুরবো, ঠিক আছে। তো যেখানে যেখানে যাব অবশ্যই দেখতে পাবে। তো এই যে দোকানির সাথে একটু আলাপ করে দিচ্ছি। আমাদের পাশের গ্রামে আর কি, বাগডোবা নাম। এখানে দোকানে তেলটা ভরে নিলাম। उसले रखे नी साडी दिख कूरते है चुप बोल असी चोबर हाँ जो कहते हुंदे ना झोटे हाँ ते ना गोले हो अपनी मस्ती दे विच रहने ফাইনালি আমাদের তেল ভরা হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা বেরোবো। গাইস আমরা জঙ্গলের প্রায় কাছাকাছি চলে এসেছি। গাইস এই হালকা হালকা করে জঙ্গলের মাঝে ঢুকে যাচ্ছি, আর মাত্র আর 10 থেকে 5 মিনিট লাগবে যে। বিরসা মুন্ড হল্টে আমরা পৌঁছে গেছি। তো লোকেশনটা দেখো, এখন পুরো শুনশান, জায়গাটার মধ্যে সেরকম কেউ নেই। तो चलो गाइस, देखता है भीतर में कुछ, अंदर में कुछ है कि नहीं। चलो দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিরসা মুন্ডা, সরি হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে বিরসা মুন্ডা প্ল্যাটফর্ম। তো গাইস প্রচুর এখানে প্রেমের স্মৃতি এঁকে দিয়েছে। শাশুড়ি গরম গরম। तो देखते थको, इसका दिल टूट गया पूरा दो खादी हो गया। मेरा तो 4 खादी हो गया। তো এটা যতদূর মনে হচ্ছে এটা টিকিট কাউন্টার ছিল আর কি। এটা কি এস আর ঠিক আছে যাই হোক, তাহলে এটা ক্যাপ্টেনের চিহ্ন। এই যে ট্রেন, তো বাইরে শুধু লুকটা দেখো গাইস, এখান থেকে যে ট্রেনটা যাবে দেখতেই অসাধারণ লাগে। তো প্রচুর এখানে সব বন্ধই হয়ে গেছে। এটা টিকিট কাউন্টার, এটা বিশ্রামাগার। তো বাইরের লুকটা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ বাইরেটাও খুব সুন্দর ছিল, কিন্তু এটা কি লাইট ছিল, ভেঙে দিয়েছে। এটা টিউবকল ছিল মনে হচ্ছে, যাই হোক এটা কল ছিল। দেখো চারিদিকে শুধু এমন একটা জায়গাতে এসছি, দেখতেই থাকো। নামবো কাকি। যদি আসার ইচ্ছে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই। খুবই ভালো জায়গা, এখানে শুধু হাওয়াই হাওয়া। তো দেখতে পাচ্ছ এখানে যাত্রীরা বসে মানে ইয়ে করছে একটু এইভাবে। এখানে দাঁড়াতে আছে, তো এখানে আমরা একটু সেলফি উঠবো। আসো বন্ধু, আমরা এখানে কানেক্টিং করে দিচ্ছি। এনে পুরা
অল্টারনেট। তো গাইস দেখো কি অবস্থা, পুরো সবই প্রায় এখানে ভাঙচুর হয়ে গেছে, চুরি হয়ে গেছে মনে হচ্ছে, সব লাইট আর সব ভাঙাভাঙি হয়ে গেছে। কিন্তু ট্রেন যায় শুনেছি, ট্রেন একটা যায়। তো গাইস এদের অবস্থা দেখো, মনে হচ্ছে এরা কোথাও ট্রেনে এখনই চাপবে, সেরকমভাবেই এরা বসে আছে। তো গাইস দেখতে পাচ্ছ পুরো খারাপ ছেলে ওয়াইটি টিমটা চলে এসছে। এই যে আমাদের এখানে দেখনি হয়তো কোনোদিনও, লাইটম্যান আমি। এই হচ্ছে লাইটম্যান। কি বলো আরেকবার বলে দাও। লাইটম্যান। লাইট আমি ট্রেনে চাপতে মন যাচ্ছে হাওড়ায় যাবো, কিন্তু আমি চাপতে। তো গাইস আমরা একটু দেখি, আমরা একটু এইখানে ছোটোখাটো একটা ভিডিও বানাবার চেষ্টা করছি, তো দেখতে পাবে কালকে। তো গাইস লুকটা দেখো, জাস্ট লুকটা। তো নুনু মুখ একটা কি দেখাচ্ছে দেখো, এটা কি ভাই? দেখো ভাই, এটা কি দেখো, আগেকার পুরো মানুষের মতো কেউ আকৃতি করে দিয়ে গেছে আর কি, সেম। তো দেখো সবাই এখানে বসে একটু আড্ডা মেরেছে। প্রচুর প্রচুর রোদ বাড়ছে এরপর। তো গাইস প্রচন্ড রোদ দিয়েছে, তাই একটু বসে নিচ্ছি, দাঁড়াও একটু হালকা করে বিশ্রাম। চি চি চির নুনে চি 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 চির নুনে চির চির চি। মুন্ডা হল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর হয়তো এখানে আর কেউ ট্রেনে উঠেও না, নামেও না, অনেক দিন পুরনো হয়ে গেছে, ভাঙচুরও হয়ে গেছে, আর এখানে কোনো কাজকর্ম হয় না। ট্রেন মাঝে মধ্যে যায় শুনেছি, আমরা দেখি না কিন্তু শুনেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কোথায় যাব? মোড়ার চাতাল এয়ারপোর্ট, বাসুদেবপুর চাতাল। মোড়া চাতালও সবাই চেনে, মাঝামাঝি। দুটোর মাঝামাঝি যে এয়ারপোর্ট, আগের এয়ারপোর্ট আগে ছিল না কি বলছে, ঠিক ওখানেই যাব। তো এই যে বিরসা মুন্ডা হল থেকে আমরা এরপর বেরিয়ে যাব। তো গাইস এই যে বিরসা মুন্ডা হল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো গাড়িতে সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দেখো সবাই একটু লজ্জা লজ্জা ভাব। প্রচন্ড রোদ দিয়েছে আবার। একটু আগে জল হচ্ছিল, আমাদের বেরাবার কথা ছিল, এখন তো প্রায় 1:30 বেজে গেছে। আমরা সকালেই বেরাতাম, কিন্তু এই বৃষ্টির জন্য আসতে পারিনি, তার জন্য এখন বেরিয়েছি। আবার এখন দেখতে পাচ্ছ রোদে বাবারে তাকানো যায় না। গরিব মানুষের টিফিন, ঠিক আছে, আমাদের অত টাকা পয়সা নয় তো, নাহলে আজ বিষ্ণুপুর রেস্টুরেন্টে খেতে যেতাম। আমরা গরিবই রয়ে গেলাম, এই যে চা দিয়ে নাস্তা হচ্ছে। 5 কোটি টাকার চা। তো গাইস দেখতেই পাচ্ছ 5 কোটি টাকার চা খেয়ে আজকে চলে যাবে।
তো গাইস খিদায় মরছিল, এক পাল ছাগল বিক্রি করেছে, ঠিক আছে। তো তার জন্য আমরা তো গরিব মানুষ, তার জন্য আমরা তো গরিব মানুষ, সেই জন্য আমাদের কাছে টাকা পয়সা নেই। তো ও আজকে বিলটা পে করবে। এইখানে এইদিকে শোন, 5 কোটি টাকার চা, ঠিক আছে, আর সব কোটি কোটি টাকার বিল হয়ে গেছে, কোটি কোটি টাকা বিল হয়ে গেছে। সেইটি এখন আমাদের কার্তিক নুনুমুখ, মানে ব্যাকগ্রাউন্ডে নুনুমুখ, প্রথমে কার্তিক, ও পে করবে। তো বান্ধবী তুমি বিলটা পে করে দাও। তো গাইস এদের কথা শুনে আমি না যেহেতু খেয়ে আসতাম তাহলে মরে যেতাম, আমি যাতে খেয়ে চলে আসলাম বাঁকা তো গাইস দেখো, ওয়াও তো গাইস দেখো, শুধু দেখো জায়গাটা দেখো, কি সুন্দর একটা লোকেশনের মধ্যে চলে এসেছি। দেখো এখানে আগেতে প্লেন নামতো, ল্যান্ডিং করতো, দেখছো বনের মাঝে, আরো বড় ছিল, এখন মানে অনেক তো গাইস সবাইকার মনে একটা ফুর্তি ফুর্তি ভাব চলে এসছে, দেখতে পাচ্ছ। দেখো গাইস, কেউ যদি আসতে চাও অবশ্যই জানাবে কমেন্ট করে এটা কোথায় এসছি। দেখো তো গাইস দেখতেই পাচ্ছ আমরা যেটার জন্য বেরিয়েছিলাম সেই জায়গাটাকে চলে এসেছি। তো জায়গাটা দেখো, এটা হচ্ছে এয়ারপোর্ট ছিল। আর ওই মালটা এসেই না এসেই কুল, চারিদিকে কুল গাছ, শুধু কুল আর কিছু নেই। ক্যামেরাম্যান ও লাইটম্যান আমাদের দেখতে পাচ্ছে তো শুধু তো কুল। গাইস কেউ যেহেতু শ্যুট করতে আসো এইসব জায়গাকে আসবে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এয়ারপোর্ট ছিল আগে, এখন অনেক বড় ছিল, এখন বন হয়ে জঙ্গল হয়ে এইদিকে যাইছিলাম এসে আমরা বিরাট আনন্দ হচ্ছে মনে, অনেক মানে বড় খুব- চাতাল আমরা দেখাবো, মানে ঘুরে আনন্দ বাইকে হচ্ছে চেপেই এসে। ঘুরে দেখাবো কত দূর আছে, বড় ঠিক আছে, airport। দেখতে থাকো, আমরা দেখাচ্ছি একদম কত দূর আছে এই চাতালটা। অনেক বড় গাইস, অনেক বড়, ঘুরে শেষ করা যাবে না আজকে। তো আমরা বাইকে করে ঘুরবো, ঠিক আছে।
বন্ধুরা এখানে একটা আরও ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মানে একটা টাওয়ারের মতো একটা জিনিস আছে, যেখানে হয়তো মানুষ আগে কী করতো সেটা বলতে পারছি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, চলে। দেখো ঝড়ের মধ্যে যাচ্ছি, অনেক দিনের পুরনো, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখো লুকটা দেখো, খুব সুন্দর ছিল। এখন পুরনো হয়ে গেছে সেটাই, নাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর তৈরি করা হয়েছিল। তো চলো উপরে উঠে দেখি কি অবস্থায় আছে। আর সিঁড়িগুলো পুরো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, উঠতে ভয় লাগছে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি উপরে উঠে। তো দেখো গাইস পুরা রড বেরিয়ে গেছে, সব ছেড়ে পড়ে যাচ্ছে আর শ্যাওলা পড়ে গেছে। তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, দেখো উপরে কি দেখা যায়। চারিদিকে জঙ্গল হয়ে গেছে, ওই জন্য বাইরের সুন্দর লুকটা হয়তো নজরে নাও পড়তে পারে। তাও দেখো এখান থেকে যদি না গাছপালাগুলো হয়ে যেত, কত সুন্দর একটা দেখতে লাগতো। তো বন্ধুরা এই জায়গাটায় বেশিক্ষণ থাকা আমাদের উচিত নয়, কারণ টাওয়ারটির অবস্থা খুবই খারাপ, যখন তখন ভেঙে যেতে পারে। এখানে মানুষ তো আর চাপেও না, আর সেরকম কিছু বোঝাও যাচ্ছে না, মানুষ আসেই না, এটার উপর চাপেই না, যা অবস্থা খারাপ দেখে। চারদিকে পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে আর প্রচুর নোংরা পড়ে আছে চারদিকে। মানুষ আসা যাওয়া করলে তো পরিষ্কার থাকতো। তো বন্ধুরা খুবই সুন্দর, এসে খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো গাইস মনে হচ্ছে বেশিক্ষণ এখানে থাকাটা উচিত নয়, কারণ বাড়িটা টাওয়ারটার অবস্থা খুবই খারাপ, তার জন্য আমরা নিচে চলে যাব। তো দেখো গাইস, মানে এই যদি না গাছপালাগুলো থাকতো, পুরো এখানে এলাকাটা পুরো দেখা যেত আর খুব সুন্দর লাগতো দেখতে। তো গাইস দেখো কি অবস্থা, পুরো চারদিকে ফাটাফাটি অবস্থা হয়ে গেছে। আর এখানে মানুষজন খুব কম আসে, তো এখন মানুষজন আসা যাওয়া করে না সেরকম। সিঁড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, খুবই মারাত্মক অবস্থা হয়ে গেছে, যখন তখন কিন্তু সব নিচে ভেঙে পড়ে যেতে পারে। রডগুলো সব বেরিয়ে গেছে, দেখছো গাইস, সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর তো গাইস আমরা এখানকে এসেছিলাম একটা জিনিস দেখাবার জন্য, ঠিক আছে। তো আমরা অনেক চারিদিকে খুঁজলাম, অনেক বড়, তো ঠিক আছে খুঁজে পেলাম না, ঠিক আছে। মানে আগেকার যুগের মানুষের পায়ের ছাপ, অনেক বড় পা, ঠিক আছে। তো সেইটা দেখাবার জন্য এসেছিলাম। তো আমরা অনেক খুঁজেছি কিন্তু পেলাম না, চারিদিকে দেখতে পাচ্ছ কেমন ঝোড় হয়ে গেছে। ঝোড় হয়ে যাওয়ার নাহলে- জন্য বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না। তারপরে এটা তো ছোটোখাটো নয়, অনেক বড়, এখন বোঝা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো দেখবার ওটা কিন্তু বেশ শক্ত। প্রায় 3টে বাজতে যাচ্ছে, আমরা আর বেশি দেরি করব না, বাড়ি চলে যাব। তো গাইস আমরা আর দেরি করব না, ঠিক আছে। অনেক খিদে পেয়েছে, তোমরা তো দেখলে আমরা গরিব মানুষ খুবই। তো আমরা 5 কোটি টাকার চা খেয়ে, ঠিক আছে, 3টে বাজতে যাচ্ছে প্রায়। তো আমরা আর বেশি দেরি করব না, বাড়ি চলে যাব, ঠিক আছে। তো একটাই খারাপ লাগলো, তোমাদেরকে দেখাতে পারলাম না ওই জিনিসটা। তো আজকের মতন আমরা এই ব্লগটা এখানেই শেষ করব। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। গাইস টাটা বাই বাই।